যদি বাসায় মিষ্টি বানিয়ে দেন তাহলে কি আর কিনে খেতে ইচ্ছা হবে? জীবনেও না। তো মাঝে মাঝে বাসায় মিষ্টি বানিয়ে খেতে ইচ্ছা করে। আর এই মিষ্টিগুলো কিন্তু অসম্ভব মজা হয়। দোকানের মিষ্টি কিভাবে না কিভাবে বানায় তার নেই ঠিক। আর বাসার বানানো মিষ্টি একদম অথেন্টিক। আপনি জানতে পারতেছেন নিজে হাতে বানাচ্ছেন। এটার টেস্টও যেমন আলাদা হয়, এর স্বাস্থ্যসম্মতও হয় খুব। তো প্রথমেই মিষ্টি বানানোর জন্য শিরা বসিয়ে দিচ্ছি। শিরা বসানোর জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1.5 কাপ চিনি দিলাম আর দিব হচ্ছে 4 কাপ পানি। 3 কাপ পানি দিলেও হয়, বাট শিরাটা যাতে বেশি ঘন না হয় এজন্য আমি 4 কাপ পানি দিয়ে দিব। আর দিব একটু দারচিনি আর এলাচ ফ্লেভারের জন্য। এটা দিয়ে চুলাতে জাল দিতে দিয়ে আমি মিষ্টি বানানোর কাজটা করব। আর শিরাটা একটু পাতলা পাতলা রাখবেন। বেশি ঘন শিরা হলে কিন্তু শিরাটা মিষ্টির ভিতরে ঢুকতে চায় না। আর বাসায় বানানো মিষ্টি একবার খেলে কিন্তু দোকানের মিষ্টি আর অত বেশি ভালো লাগবে না। তখন মনে হবে একটু কষ্ট হলেই বাসায় বানায় নিয়ে খাই। আর বাসায় বানাতে মিষ্টি খুব বেশি কিছু লাগেও না। অল্প কিছু উপাদান লাগে। লাগে দুধ। এই যে পাউডার দুধ দিচ্ছি। পাউডার দুধ দিয়ে বানালে খুব ভালো হয় মিষ্টিটা। আমি যেখানে কাজ করছিলাম জানলার পাশে বাতাস আসতেছিল, এজন্য একটু উড়ে গেছে। যাই হোক, পাউডার দুধ দিচ্ছি 2 কাপ। আপনারা আপনাদের পরিমাণ মতো বানাবেন। আমি যেহেতু আমাদের বাসায় মানুষ বেশি, এটাতে যে খুব বেশি মিষ্টি হয়েছে তা না। তবে হচ্ছে 1.5 কেজি মতো মিষ্টি হয়েছিল। পাউডার দুধ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য 1 চা চামচ বেকিং পাউডার। তারপরে দিয়ে দিব হচ্ছে 2 চা চামচ সুজি। সুজিটা না দিলেও হয়, বাট সুজিটা দিলে মিষ্টিটা খুব ভালো হয়। 2 চা চামচ সুজি দিয়ে এখন এটাকে আমি আস্তে আস্তে পাউডারগুলো ভালো করে মেখে নিব। তারপরে একটু লিকুইড দুধ দিয়ে এটা ভালো করে মাখবো। আর দিব ঘি। এই যে আমার পাউডারগুলো একসাথে মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিব এর মধ্যে ঘি। ঘিটা একটু বেশিই দিব, কারণ ঘিটা দিয়ে এটা মাখাতে পারলে সবচেয়ে ভালো হয়। আর ঘি দিতে বলবো, অনেকে তেল দিয়ে বানাতে পারেন, বাট আমি বলবো ঘিটা দিলে যেমন ফ্লেভার ভালো হয়, খেতেও ভালো লাগে। তবে যাদের একদম ঘি পছন্দ না তারা ঘিটা অ্যাভয়েড করে তেল দিতে পারেন বা বাটার দিতে পারেন। বাট আমি ঘিটাই পছন্দ করি। আর ঘি দিয়ে বানাইলে এটা ফ্লেভারও যেমন ভালো হয়, খেতেও খুব মজা হয়। আর ঘি তো পুষ্টিকর খাবারই, তাই না? তো এটাকে খুব ভালো করে মেখে নিব যাতে কোনো লাম্পস না থাকে। খুব আলতো হাতে সুন্দর করে মাখতে হবে। মিষ্টি বানানোর প্রসেসিংয়ের ভিতরে মেইন জিনিসটাই হচ্ছে এই মাখামাখি। মাখামাখিটা যত ভালো হবে আপনার মিষ্টি তত ভালো হয়। আর আমার বাসায় এই বাসায় বানানো মিষ্টিটা একদমই রাখা যায় না। বানানোর সাথে সাথে গরম মিষ্টি এত মজা লাগে যে সবাই খেয়ে ফেলে। আমি এদিনও মিষ্টি বানিয়ে কিন্তু সবগুলা মিষ্টির ছবি তুলতে পারিনি, কারণ ওই তো বানাতে বানাতেই সব খাওয়া হয়ে যায়। ছবি তোলার দেরি কারো সহ্য হয় না। এই যে একটু একটু করে দুধ দিয়ে এটাকে মাখাতে হবে। একবারে বেশি করে দুধ দিবেন না, তাহলে কিন্তু এটা ভালো হবে না। অল্প অল্প করে দুধ দিয়ে এটা মাখতে হবে। মেখে এটা কিছুক্ষণ রেখে দিবেন। যেহেতু একটু সুজি দিয়েছি, এটা একটু পাতলা পাতলা করে মেখে কয়েক 5-6 মিনিট বা 10 মিনিট মতো রেখে দিলেই এনাফ। তারপরে একটা একটা করে মিষ্টি বানাতে হবে। এই তো ভালো করে মেখে আমি এখন রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিট। তারপরে এটাকে গোল গোল বা লম্বা লম্বা যে যেরকম শেপে ইচ্ছা সেভাবে বানাতে পারেন। মিষ্টি বানানোর এই হাতের কাজের ভিতরেই সবকিছু। উপাদান তো দেখলেনই, একদম ঘরে থাকা কিছু উপাদান, বাট এই কাজগুলো যত ভালো হয় মিষ্টি তত ভালো হয়। এই তো কিছুক্ষণ রাখার পরে আমি আরেকটা প্লেট নিয়ে নিচ্ছি আর হাতে ঘি মেখে নিচ্ছি। ঘি বা তেল হাতে অবশ্যই মেখে নেবেন, তা না হলে কিন্তু মিষ্টিগুলো সুন্দর স্মুথ হবে না, চেরা বেড়া হয়ে যাবে। এই জন্য হাতে ঘি বা তেল মেখে নেবেন। এই দেখেন, এবার সুন্দর করে শেপে শেপে বানিয়ে নিব। যে যেরকম শেপে চান সেভাবেই বানাবেন। আমি গোল গোল শেপেই বানাচ্ছি সবগুলা। আর এই গোল গোল করার সময় খেয়াল রাখবেন যেন গায়ে কোনো ফাটা দাগ বা ফাটা না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলা গলে যাবে বা ফেটে যাবে। একদম স্মুথলি ইভেনলি করবেন যাতে কোনো ছিদ্র বা ফাঁকা না থাকে, এমনভাবে। এই দেখেন কি সুন্দর চকচকা হয়েছে মিষ্টিগুলা। এবার এগুলাকে তেলে ভাজতে হবে। আর ভাজাটা সম্পূর্ণই আপনার উপরে। আপনি লাল লাল করেও ভাজতে পারেন। যদি একটু বেশি কালো মিষ্টি খেতে চান তাহলে আর একটু কড়া করে ভাজতে পারেন। আর জালটা এখানে খুব বেশি জোরে দিবেন না, একদম মিডিয়ামের চেয়ে একটু কম হিটে দিয়ে রাখবেন। তাহলে মিষ্টিগুলো সুন্দরভাবে ফুলে ফুলে ভাজা হয়ে যাবে। খুব বেশি জোর জাল হলে কিন্তু মিষ্টিগুলো খুলে যেতে পারে, ফেটেও যেতে পারে, তখন একদম নষ্ট হয়ে যাবে। এই দেখেন একদম মিহি আছে। যখন তেলটা গরম হয়েছে তখনই আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আমার পছন্দ মতো রঙে ভেজে নিব।
আর বাসায় বানায় মিষ্টি খাওয়ালে একবার আপনার এই কাজটা বারবারই করতে হবে, কারণ তখন সবাই বলবে দোকানের মিষ্টি ভালো না, বাসায় বানায় দাও। তো তখন ঘন ঘনই বানাইতে হবে, আর খুব একটা কঠিন কাজ না, এটা ঘরেই বানানো যায়। তো এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন। এই যে ভেজে নেওয়া শেষ। এখন আমি এগুলাকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার পাশেই কিন্তু শিরার হাঁড়িটা রাখা, গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। গরম শিরার ভিতর দিয়ে শিরার হাঁড়িটা একটু ঢাকা দিয়ে রেখে দেবেন ৫ থেকে ৬ মিনিট। তারপর দেখবেন এই মিষ্টিগুলো ফুলে কি সুন্দর হয়ে গেছে। এই যে আমার মিষ্টিগুলা কিন্তু এখানে অর্ধেক শেষ হয়ে গেছে খেতে খেতে। আর যেগুলো ছিল সেগুলো দিয়েই আমি একটু ছবি তুলেছি বা ভিডিও করেছি। এই দেখেন কি সুন্দর সফট আর মজাদার মিষ্টি হয়েছে। এভাবে যদি বাসায় মিষ্টি বানিয়ে দেন তাহলে কি আর কিনে খেতে ইচ্ছা হবে? জীবনেও না। তো সবাই ভালো থাকবেন, এভাবে বানাবেন। আল্লাহ হাফেজ।